বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই ব্রিজের উপর চড়তে ভয় পাই। এটি আসলে এক ধরনের ফোবিয়া বা ভীতি। এটাকে বলা হয় জ্যাফাইরোফোবিয়া। এই ফোবিয়ায় যারা ভোগেন তারা যে কোনো ধরনের ব্রিজ ক্রস করতেই ভয় পান। এমনকি শুধুমাত্র ব্রিজ এড়ানোর জন্য তারা মাইলের পর মাইল ড্রাইভ করেন। যদিও সত্যি এমন কিছু ব্রিজ আছে যা অ্যাক্রোফোবিয়াযুক্ত লোকদেরও ভীতির কারণ। তাছাড়া আমাদের এই পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যা রীতিমতো ভয়ঙ্কর। আমরা আজকের ভিডিওতে এমনই কিছু ব্রিজের কথা বলবো যেগুলোতে চড়তে সত্যিই ভয় হয়। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। 7 মাইল ব্রিজ, ফ্লোরিডা। বেশিরভাগ ব্রিজই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় তাদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো উচ্চতার জন্য। যদিও ফ্লোরিডা 7 মাইল ব্রিজ জলতল থেকে মাত্র 65 ফুট উঁচু, কিন্তু তাহলেও ব্রিজটি সত্যিই ভয়ঙ্কর। ফ্লোরিডার কয়েকটি মূল জায়গাকে সংযুক্ত করেছে এই ব্রিজটি, এবং 7 মাইল ব্রিজ প্রায় সমুদ্রের মধ্যে ডুবে আছে। সুতরাং কখনো যদি আপনারা এই ব্রিজের উপর ওঠেন, সামনে ব্রিজ আর জল ছাড়া কিছুই দেখতে পাবেন না। ব্রিজটির এই দীর্ঘ দুর্গমতা এবং তার সঙ্গে ব্রিজটিতে ওঠার পর অদ্ভুত এক দুর্বলতাই ব্রিজটিকে এত ভয়ঙ্কর বানিয়েছে। বিশেষ করে যদি কখনো এই ব্রিজের উপর কোনো দুর্ঘটনা ঘটে বা হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে এই ব্রিজে আটকে পড়া ছাড়া আর কোনো উপায় নেই, কেননা আশেপাশে সাহায্য করার মতো কেউ নেই। তাছাড়া হতেই পারে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটল, যেমন এখানে ঝড় প্রায়শই হয়। সেক্ষেত্রে প্রাণে বাঁচানোর জন্য ছোটাছুটি করা ছাড়া আর কোনো পথ নেই। রয়্যাল গর্জ ব্রিজ, কলোরাডো। 2001 সালে চীনের এই ব্রিজটি তৈরি হওয়ার আগে, অর্থাৎ 1929 সাল থেকে 2001 সাল পর্যন্ত কলোরাডোর রয়্যাল গর্জ ব্রিজটি ছিল পৃথিবীর উচ্চতম ব্রিজ। তাছাড়া 2003 সালে চীনেরই বিপান রিভার গুয়ানজিং হাইওয়ে ব্রিজ তৈরি হওয়ার আগে পর্যন্ত এই ব্রিজটি ছিল পৃথিবীর উচ্চতম সাসপেনশন ব্রিজ। 2012 সাল পর্যন্ত এটি পৃথিবীর 10টি উচ্চতম ব্রিজের একটি ছিল। এখন এটি শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রের সবথেকে উঁচু ব্রিজ। 1929 সালে মাত্র $350,000 খরচ করে তৈরি হয়েছিল রয়্যাল গর্জ ব্রিজ। ব্রিজটির মোট দৈর্ঘ্য 384 মিটার। কলোরাডোর এই আকর্ষণীয় ব্রিজ থেকে 291 মিটার নিচ দিয়ে বয়ে গেছে আরকানসাস নদী। খরস্রোতা এই নদীটি প্রচণ্ড গতি নিয়ে বয়ে চলে। আশ্চর্যের ব্যাপার হলো, মাত্র 6 মাসে ব্রিজটি তৈরি করা হয়েছিল। 200 টনের দুটি তার এবং একে অন্যের সাথে পেঁচানো মোট 2100টি কেবল এবং 1292টি কাঠের তক্তা পুঁতে ব্রিজটির ডেক তৈরি করা হয়েছিল। যদিও ভার্টিক্যালি ব্রিজটাতে কোনো সাপোর্ট বা অবলম্বন নেই, ফলে পায়ের স্টেপের সাথে সাথে ব্রিজটি দুলতে থাকে। এরকম একটা খাড়াই ব্রিজ, যার প্রায় 300 মিটার নিচ দিয়ে বয়ে গেছে এক খরস্রোতা নদী, তাতে চড়ার অভিজ্ঞতা কেমন হবে তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তবে বন্ধুরা, আপনারা যদি একেবারেই এই ব্রিজে চড়তে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে ব্যবস্থা আছে এরিয়াল গন্ডোলার। এগুলো আপনাকে ব্রিজের উল্টো দিকে নিরাপদে পৌঁছে দেবে। দ্য হ্যাঙ্গিং ব্রিজ অব ঘাসা, নেপাল। ঘাসার ঝুলন্ত ব্রিজের নাম বদলে দুলন্ত ব্রিজ রাখা উচিত ছিল। এটি অত্যন্ত খাড়াই এবং ওই অঞ্চলে অত্যাধিক ঝোপঝাড় হওয়ার কারণে ব্রিজটি বিপজ্জনকভাবে দুলতে থাকে। যদিও স্থানীয় বাসিন্দা, পর্যটক ও গবাদি পশুর দল নিয়মিত ব্রিজটির উপরে চলাফেরা করে। ব্রিজটিকে দেখতে ভাঙাচোরা বা ঠুনকো বলে মনে হলেও আসলে যথেষ্ট শক্তপোক্ত। এখনও মালবাহী পশুর দল ব্রিজটিতে যাতায়াত করে, যদিও মাঝে মধ্যে ওরা বেশ ভয় পায়। কথিতে আছে যে অন্যান্য ব্রিজে ভিড় কমানোর জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছিল, আর স্থানীয় বাসিন্দারা এখন নিয়মিত তাদের গবাদি পশুদের নিয়ে যাওয়ার কাজে এই ব্রিজটি ব্যবহার করেন। কয়লিং ড্রাগন ক্লিফ, চায়না। চীনের হুনান প্রদেশে অবস্থিত তিয়ানমেন পর্বতমালার এক প্রান্তে 100 মিটার লম্বা এবং মাত্র 1.6 মিটার চওড়া একটি কাঁচের তৈরি পথ বা ব্রিজ হল কয়লিং ড্রাগন পাথ। যদি উঁচু জায়গা অর্থাৎ উচ্চতা আপনার ভয়ের কারণ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এই ব্রিজটির ছবি আপনাকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। আর আপনি একা নন। অনেক মানুষই এই অ্যাডভেঞ্চারের কথা ভাবেন, কিন্তু শেষ পর্যন্ত ভয়ে পিছিয়ে যান। আবার কেউ বা শুধু বাতাসের মধ্যে 5000 ফুট উচ্চতায় হেঁটে বেড়াতে চাই। একবার নিচের দিকে ব্রিজের কাছে তাকালেই মনে হবে যে কখন এই পথ শেষ হবে। যদিও এই ওয়ার্ল্ড অফ হাইটে চড়লে শুধু প্রকৃতির কাছে থাকা যাবে অনেকক্ষণ, এমন নৈসর্গিক অনুভূতি খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু নিচের দিকে তাকালেই মাথা ঘুরতে শুরু করে। কি অদ্ভুত, তাই না? হনজিয়াগো ব্রিজ, চায়না।
কখনো কখনো মনে হয় ব্রিজ ডিজাইনাররা আসলে খুবই দুঃখী মানুষ, না হলে এমন অদ্ভুত আর ভয়ঙ্কর চিন্তা তাদের মাথায় আসে কেমন করে। চীনের হেবে প্রদেশের হনজিয়াগো ব্রিজের ডিজাইনাররাও বোধহয় এমনটাই। যদি নিজের স্নায়ুর উপর আশ্চর্য নিয়ন্ত্রণ থাকে, তবেই 1600 ফুট দীর্ঘ এবং মাটি থেকে 715 ফুট উচ্চতায় অবস্থিত এই ব্রিজটিতে চড়া সম্ভব। 2017 সালে তৈরি এই ব্রিজটি এখন পৃথিবীর দীর্ঘতম। মাত্র 13 ফুট চওড়া এই ব্রিজটিতে বসানো হয়েছে 4 সেন্টিমিটার ঘনত্বযুক্ত 1077টি গ্লাস প্যানেল। ব্রিজটিতে 2000 জন মানুষ একসাথে চড়তে পারে, কিন্তু সংখ্যাটা 500 থেকে 600-র মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। কাজগুলোকে স্ক্র্যাচ বা ভাঙার হাত থেকে বাঁচানোর জন্য পর্যটকদের জুতো এবং গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর যে সমস্ত মানুষ এই ব্রিজে ওঠার পর অসুস্থ বোধ করবেন, তাদের অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য রাখা হয়েছে অনেক কর্মী। এই ব্রিজে চড়ার অভিজ্ঞতাকে আরও ভয়ঙ্কর করে তোলার জন্য আছে সাউন্ড এফেক্টের ব্যবস্থা, অর্থাৎ আপনি যখনই ব্রিজের উপর পা ফেলবেন তখনই কাঁচ ভাঙার শব্দ হবে। কতটা ভয়ঙ্কর ব্যাপার অনুমান করতে পারছেন বন্ধুরা? হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ, পাকিস্তানে অবস্থিত এই ব্রিজকে আসলে ব্রিজ বলাই একটা বাড়াবাড়ি। যদিও এখনকার ব্রিজটা নতুন করে বানানো হয়েছে, কিন্তু সেটা আরও ভয়ঙ্কর। আবহাওয়ার কারণে এই ব্রিজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই ব্রিজটি কাঠের তক্তা ও দড়ি দিয়ে তৈরি। এখানে সবসময় বরফের মতো ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, যার ফলে ব্রিজটি ভয়ঙ্করভাবে দুলতে থাকে। এই ব্রিজটি পেরোনোর সময় অন্তত 10 জন মানুষের মৃত্যু ঘটেছে। আর এই ব্রিজ থেকে পড়ে গেলে নিচের নদীতে ডুবে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। বেশিরভাগ পর্যটক কেবলমাত্র ফটো তোলার জন্যই এই ব্রিজে ওঠেন, তারপর আবার ফিরে যান। অবশ্য স্থানীয় বাসিন্দারা মালপত্র সহ নিয়মিত এই ব্রিজ পার হন। টিটলিস ক্লিপওয়াল্ক, সুইজারল্যান্ড। বন্ধুরা, টিটলিস ক্লিপওয়াল্ক ব্রিজে চড়ার জন্য আগে আপনাদের চড়তে হবে মাউন্ট টিটলিজে। পর্বতের চূড়ায় পৌঁছালেই দেখবেন ব্রিজটি আপনার জন্য অপেক্ষা করছে। তাতে পৌঁছানোর জন্য বরফের নিচে একটা সুড়ঙ্গ পেরিয়ে আপনাকে ঢুকতে হবে একটি বরফের গুহায়, এবং তার মধ্যে দিয়ে হেঁটে আপনি পৌঁছে যাবেন এই ব্রিজটিতে। এই ব্রিজটি সমুদ্র তল থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত এবং ব্রিজটি 320 ফুট লম্বা। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে ব্রিজটি মাত্র 3 ফুট চওড়া। আল্পস পর্বতের উপর এই ব্রিজটি ইউরোপের হাইস্ট এলিভেশন সাসপেনশন ব্রিজ। 500 মিটার গভীর একটা খাতকে পার করেছে এই ব্রিজটি। খাতটিকে পেরোতে ব্রিজটির উপর অন্তত 150টা ধাপ ফেলতে হবে। ব্রিজের অন্য প্রান্তে পৌঁছে গেলে হিমবাহটির অন্যদিকে যাওয়ার জন্য আপনি আইস ফ্লাইয়ের চেয়ার লিফটে চড়তে পারবেন। প্রায় 1 মিলিয়ন ইউরো খরচ করে বানানো এই ব্রিজটি কিন্তু সত্যিই পর্যটকদের আকর্ষণের বস্তু। যদিও ব্রিজটির আরও কয়েকটি নাম আছে, যেমন ওয়ার্ল্ড স্ক্যারিয়েস্ট ব্রিজ। টিউয়েশুয়াচাকা ব্রিজ, পেরু। ইনকা রোড থেকে আন্দিজ বরাবর ইনকা সভ্যতার ঝুলন্ত ব্রিজের সবথেকে সুন্দর নিদর্শন হল পেরুর টিউয়েশুয়াচাকা ব্রিজ। ইনকা সাম্রাজ্যকে সংযুক্ত ও একত্র করার জন্য এই ব্রিজগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কয়েক শতক ধরে সাধারণ রাস্তা হিসেবেই এই ব্রিজগুলো ব্যবহৃত হয়। যুদ্ধের সময় বহিঃশত্রুদের আক্রমণের হাত থেকে স্থানীয় অধিবাসীদের রক্ষা করার জন্য এই ব্রিজগুলো কেটে দেওয়া হতো। স্পেনের আক্রমণের সময় এই ব্রিজগুলি পুড়িয়ে ফেলা হয়েছিল। মোটা দড়িকে পাকিয়ে এই ব্রিজগুলির বেস তৈরি করা হয়। হ্যান্ডেলগুলি ওই বেসের সাথে বিনুনি পাকিয়ে তৈরি করা হয়। দড়ির তৈরি এই অদ্ভুত ব্রিজে হ্যান্ডেলগুলি সত্যি নিরাপত্তা দেয়। ব্রিজটির দুপ্রান্তের স্তম্ভের সাথে দড়িগুলো বেঁধে রাখা হয়। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই ব্রিজটি পেরোনো একেবারেই সহজ নয়। যদিও ব্রিজটি থেকে প্রকৃতির যে অপরূপ দৃশ্য দেখা যায় তা সত্যি অতুলনীয়। স্থানীয় বাসিন্দারা প্রতি বছর নতুনভাবে ব্রিজটিকে তৈরি করে। মোটা ঘাস চাষ করে সেগুলোকে বুনে ব্রিজের দুপ্রান্তের বাসিন্দারাই একসাথে শক্ত করে সেগুলোকে টাঙিয়ে দেয়। নতুন ব্রিজ তৈরি শেষ হওয়ার আগে তারা আগের ব্রিজটাকে কখনোই নষ্ট করে না। দুদিক থেকে নিজেদের মতো কাজ করে ব্রিজের মাঝে এরা একসাথে কাজ করে। মাত্র 3 দিনেই এখানকার বাসিন্দারা নতুন ব্রিজ তৈরির কাজ করে ফেলে এবং তারপর তারা উৎসব পালন করে। সো বন্ধুরা, আজ আপনারা দেখলেন পৃথিবীর ভয়ঙ্করতম কয়েকটি ব্রিজ। এর মধ্যে কোনটি দেখে আপনার কাছে সবথেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে কমেন্ট করে আমাকে জানান। এছাড়াও ভবিষ্যতে সুযোগ পেলে কোন ব্রিজটিতে আপনি যাবেন সেটাও কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।